আকাশবাণী খবর পড়ছি নমামি বসু রুদ্র। প্রথমে বিশেষ বিশেষ খবর। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ 3 দিনের মার্কিন যুক্তরাষ্ট্র সফরে রওনা হয়েছেন। সফরের আগে এক বার্তায় শ্রী মোদী বলেন, ভারত প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে শান্তি, উন্নতি এবং সুস্থিতির লক্ষ্যে সমমনস্ক দেশগুলির এক প্রধান গোষ্ঠী হয়ে উঠেছে কোয়াড। আম আদমি পার্টির নেত্রী আতিশি আজ দিল্লির মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নেবেন। পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি রাজ্যে বন্যা পরিস্থিতির জন্য ডিভিসিকে দায়ী করে প্রধানমন্ত্রীকে যে চিঠি দিয়েছিলেন তার জবাবে জলশক্তি মন্ত্রক জানিয়েছে, জলাধার নিয়ন্ত্রণ কমিটির পরামর্শ মতোই ডিভিসির মাইথন ও পাঞ্চের দুটি জলাধার থেকে জল ছাড়া হয়েছে। আরজিকর কাণ্ডে আন্দোলনরত জুনিয়র চিকিৎসকরা আজ থেকে কাজে যোগ দিচ্ছেন। শ্রীলঙ্কায় আজ রাষ্ট্রপতি নির্বাচনে সাধারণ মানুষ তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন। চেন্নাই টেস্টের তৃতীয় দিনে বাংলাদেশের বিরুদ্ধে ভারত দ্বিতীয় ইনিংসে 3 উইকেটে 81 রান হাতে নিয়ে আজ মাঠে নামবে। আসছে বিস্তারিত খবরে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ 3 দিনের মার্কিন যুক্তরাষ্ট্র সফরে রওনা হয়েছেন। সফরকালে একগুচ্ছ উচ্চ পর্যায়ের বৈঠক ও কর্মসূচিতে যোগ দেবেন তিনি। ডেলাওয়ারের ওয়েলমিংটনে চতুর্থ বার্ষিক কোয়াড শীর্ষ সম্মেলনে অংশ নিয়ে সফর শুরু করবেন শ্রী মোদী। সম্মেলনে জলবায়ু পরিবর্তন থেকে গুরুত্বপূর্ণ প্রযুক্তি নানা বিষয়ে আলোচনা হবে বলে আশা করা হচ্ছে। মার্কিন রাষ্ট্রপতি জো বাইডেন সহ কোয়াড গোষ্ঠীর অন্যান্য নেতৃবৃন্দের সঙ্গেও প্রধানমন্ত্রী মোদী দ্বিপাক্ষিক বৈঠকে বসবেন। সফর শুরুর আগে এক বার্তায় প্রধানমন্ত্রী বলেন, শিখর সম্মেলনে তাঁর সঙ্গী রাষ্ট্রপতি বাইডেন, প্রধানমন্ত্রী অ্যালবানিজ এবং প্রধানমন্ত্রী কিশিদার সঙ্গে সাক্ষাতের ব্যাপারে তিনি আগ্রহী। ভারত প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের শান্তি, উন্নতি এবং সুস্থিতির লক্ষ্যে কাজ চালিয়ে যেতে সমমনস্ক দেশগুলির এক প্রধান গোষ্ঠী হয়ে উঠেছে এই কোয়াড। মার্কিন রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাতের বিষয়ে শ্রী মোদী বলেন, দেশের মানুষ এবং বিশ্ব হিতার্থে ভারত ও মার্কিন যুক্তরাষ্ট্রের মধ্যে সুসংহত কৌশলগত অংশীদারিত্ব আরও সুদৃঢ় করার ব্যাপারে এই বৈঠকে নতুন দিশা মিলবে। 22 তারিখ প্রধানমন্ত্রী নিউ ইয়র্ক যাবেন। সেখানে ভারতীয় সম্প্রদায়ের সঙ্গে মতবিনিময় করবেন শ্রী মোদী। মার্কিন যুক্তরাষ্ট্র ভিত্তিক অগ্রণী কোম্পানিগুলির সিইওদের সঙ্গে কথা বলবেন। কৃত্রিম বুদ্ধিমত্তা, কোয়ান্টাম কম্পাউন্ডিং, সেমিকন্ডাক্টর ও জৈব প্রযুক্তির মতো বিষয়ে দুদেশের মধ্যে আরও ঘনিষ্ঠ সহযোগিতা সম্পর্কে আলোচনা হবে। পরদিন 23 তারিখ শ্রী মোদী নিউ ইয়র্কের রাষ্ট্রসংঘ সাধারণ সভায় ভবিষ্যতে শীর্ষ বৈঠক বিষয়ে ভাষণ দেবেন। এবার এই শীর্ষ বৈঠকের মূল ভাবনা আরও ভালো ভবিষ্যতের জন্য বহুপাক্ষিক সমাধান। এ ব্যাপারে শ্রী মোদী বলেন, মানব সমাজের কল্যাণে পথ নির্দেশিকা স্থির করতে এই বৈঠক এক অনন্য সুযোগ তৈরি করে দেবে। 3 দিনের দাদরা নগর হাভেলি ও দমন দিউ সফরে উপরাষ্ট্রপতি জগদীপ ধনখড় আজ দাদরা ও নগর হাভেলির সিলভাসায় নমো মেডিকেল শিক্ষা ও গবেষণা প্রতিষ্ঠানে যাবেন। কথা বলবেন সেখানকার পড়ুয়া ও ফ্যাকাল্টি সদস্যদের সঙ্গে। পশ্চিমাঞ্চল সাংস্কৃতিক কেন্দ্র আয়োজিত এক অনুষ্ঠানে যোগ দেবেন তিনি। পরে দিউতে স্থানীয় পঞ্চায়েত ও পুর নিগমের নির্বাচিত প্রতিনিধিদের সঙ্গে মতবিনিময় করবেন উপরাষ্ট্রপতি। সফরের শেষ দিনে আগামীকাল তার ঘোঘলা ব্লু ব্রিজ এবং টেন্ট সিটির সূচনা করার কথা। কেভরিতে এডুকেশন হাবেও যাওয়ার কর্মসূচি রয়েছে তার। আম আদমি পার্টির নেত্রী আতিশি আজ দিল্লির মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নেবেন। রাজনিবাসে আজ শপথ গ্রহণ অনুষ্ঠানে দিল্লির উপরাজ্যপাল VK সাক্সেনা আতিশি ও তার মন্ত্রিসভার কয়েকজন সদস্যকে শপথ বাক্য পাঠ করাবেন। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু আতিশিকে তাঁর শপথ গ্রহণের দিন থেকে দিল্লির মুখ্যমন্ত্রী পদে নিয়োগ করার কথা ঘোষণা করেছেন। এছাড়াও তিনি 5 জন মন্ত্রীকেও নিয়োগ করার বিষয়ে ছাড়পত্র দিয়েছেন। এরা হলেন গোপাল রায়, কৈলাস গেহলট, সৌরভ ভারদ্বাজ, ইমরান হোসেন ও মুকেশ আহলাওয়াত। আতিশি দিল্লির তৃতীয় মহিলা মুখ্যমন্ত্রী হতে চলেছেন। এর আগে বিজেপি সুষমা স্বরাজ ও কংগ্রেসের শীলা দীক্ষিত মুখ্যমন্ত্রী পদে ছিলেন। আগেই জানানো হয়েছে, আবগারি নীতি কেলেঙ্কারি মামলায় অভিযুক্ত অরবিন্দ কেজরিওয়াল জেল থেকে মুক্তি পাওয়ার পর দলের নেত্রী আতিশির নাম মুখ্যমন্ত্রী হিসেবে ঘোষণা করেন। জম্মু কাশ্মীরের প্রথম দফা বিধানসভা নির্বাচনে 61.38% ভোট পড়েছে। নির্বাচন কমিশনের পক্ষ থেকে গতকাল জানানো হয়েছে 63.75% পুরুষ ভোটদাতা, 58.96% মহিলা এবং 40% তৃতীয় লিঙ্গের ভোটদাতা ভোটাধিকার প্রয়োগ করেছেন। গত 35 বছরে জম্মু কাশ্মীরে এটি সর্বোচ্চ ভোটদানের হার। তৃতীয় মোদী সরকার ক্ষমতায় আসার পর তার 100 দিন পূর্ণ করেছে। এ সময়কালে পরিকাঠামো, কৃষক, মধ্যবিত্ত, মহিলা এবং যুব সম্প্রদায়ের ওপর বিশেষ নজর দিয়ে 15 লক্ষ কোটি টাকার নানা প্রকল্পের সূচনা হয়েছে। মধ্যবিত্ত সমাজের ক্ষমতায়ন ও জীবনযাত্রার স্বাচ্ছন্দ্যে নরেন্দ্র মোদী সরকার একাধিক উদ্যোগ নিয়েছে। তৃতীয় মোদী সরকারের প্রথম 100 দিনে প্রধানমন্ত্রী আবাস যোজনায় 1 কোটি গৃহ নির্মাণ করা হয়েছে। মুদ্রা ঋণের পরিমাণ 10 লক্ষ থেকে দ্বিগুণ করে 20 লক্ষ টাকা করা হয়েছে। কেন্দ্রীয় বাজেটে মোদী সরকার 7 লক্ষ টাকা
পর্যন্ত আয়ের ক্ষেত্রে কর ছাড়ের কথা ঘোষণা করেছে। স্ট্যান্ডার্ড ডিডাকশনের পরিমাণও 50,000 থেকে বাড়িয়ে 75,000 টাকা করা হয়েছে। অভিন্ন পেনশন প্রকল্পের মাধ্যমে 23 লক্ষ সরকারি কর্মচারী উপকৃত হবেন। বিদ্যুতের বিলের বোঝা থেকে রেহাই দিতে 3.5 লক্ষ বাড়িতে পিএম সূর্যঘর মুফত বিজলি যোজনায় সোলার প্যানেল লাগানো হয়েছে। যোগাযোগ বাড়াতে এবং যাত্রার সময় কমানোর লক্ষ্যে পুনে, থানে এবং বেঙ্গালুরুতে 30,700 কোটি টাকা মূল্যের মেট্রো প্রকল্পে অনুমোদন দিয়েছে সরকার। তিরুপতি মন্দিরের প্রসাদী লাড্ডুতে পশু চর্বির উপস্থিতির বিষয়ে কেন্দ্র রিপোর্ট তলব করেছে। নতুন দিল্লিতে গতকাল এক সাংবাদিক বৈঠকে স্বাস্থ্যমন্ত্রী জগৎ প্রকাশ নাড্ডা বলেন, বিষয়টি নিয়ে অন্ধ্রপ্রদেশের মুখ্যমন্ত্রী চন্দ্রবাবু নাইডুর সঙ্গে তাঁর কথা হয়েছে। চাওয়া হয়েছে বিস্তারিত রিপোর্ট। গোটা ঘটনা খতিয়ে দেখে সরকার উপযুক্ত পদক্ষেপ নেবে বলে শ্রী নাড্ডা জানান। এই খবর আপনারা শুনছেন আকাশবাণী থেকে। পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি রাজ্যে বন্যা পরিস্থিতি তৈরির জন্য ডিভিসিকে দায়ী করে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে যে চিঠি দিয়েছেন, জলশক্তি মন্ত্রকের পক্ষ থেকে তার উত্তর দেওয়া হয়েছে। জলশক্তি মন্ত্রী CR পাতিল মুখ্যমন্ত্রীকে লেখা পাল্টা আরেকটি চিঠিতে বলেছেন, গত বৃহস্পতিবারই তিনি যখন এ বিষয়ে দৃষ্টি আকর্ষণ করেছিলেন, তখন তাঁর মন্ত্রকের পক্ষ থেকে কোন পরিস্থিতিতে ডিভিসি দুটির জলাধার থেকে জল ছাড়া হচ্ছে সে ব্যাপারে বিস্তারিত ব্যাখ্যা দেওয়া হয়। তারপরেও মুখ্যমন্ত্রী যে চিঠি দিয়েছেন তার প্রেক্ষিতে শ্রী পাতিল বলেন, ডিভিসির মাইথন ও পাঞ্চের দুটি জলাধার থেকে ডিভিসির জলাধার নিয়ন্ত্রণ কমিটির পরামর্শ মতোই জল ছাড়া হয়। সেই কমিটিতে রয়েছেন পশ্চিমবঙ্গ, ঝাড়খণ্ড সরকার এবং ডিভিসির প্রতিনিধি ছাড়াও কেন্দ্রীয় জল কমিশনের সদস্য সচিব। ডিভিসি নিজে থেকে বাড়তি জল ছাড়ার ব্যাপারে কোনো সিদ্ধান্ত নেয় না। দক্ষিণবঙ্গে ভারী বৃষ্টি এবং পশ্চিমবঙ্গ সরকারের অনুরোধ ক্রমে 14 এবং 17 সেপ্টেম্বর পর্যন্ত দুটি জলাধার থেকে জল ছাড়ার পরিমাণ প্রায় 50% কমিয়ে দেওয়া হয়। কিন্তু 16-17 তারিখ আরও ভারী বৃষ্টির দরুন বাধ্য হয়েই জল ছাড়ার পরিমাণ বাড়াতে হয়, যাতে বাঁধের জল উপচে কোনো রকম বড় বিপর্যয় না ঘটে। এই জল ছাড়ার সময় জলাধার নিয়ন্ত্রণ কমিটির পরামর্শ যে নেওয়া হয়েছিল সে কথাও স্পষ্ট উল্লেখ করেন তিনি। আরজিকর কাণ্ডে আন্দোলনরত জুনিয়র চিকিৎসকরা আজ থেকে কাজে যোগ দিচ্ছেন, তবে কর্মবিরতি আংশিক প্রত্যাহার করা হয়েছে। রাজ্যে বন্যা পরিস্থিতির দিকটি বিবেচনা করে সাধারণ মানুষের স্বার্থেই শুধুমাত্র জরুরি বিভাগে কাজে ফিরছেন ওয়েস্ট বেঙ্গল জুনিয়র ডক্টরস ফ্রন্ট। তবে চিকিৎসকরা জানিয়েছেন, অভয়া ন্যায় বিচার না পাওয়া পর্যন্ত আন্দোলন চলবে। সুপ্রিম কোর্টে চলবে আইনি লড়াই। এদিকে আরজিকরের চিকিৎসক পড়ুয়া ধর্ষণ ও খুনের সিবিআই তদন্তে দ্রুত কিনারার দাবিতে গতকাল কলকাতার নাগরিক সমাজে এক বিরাট মশাল মিছিল হয়। হাইল্যান্ড পার্ক থেকে রিলে মশাল মিছিল কলকাতার বিভিন্ন জায়গা হয়ে 42 কিলোমিটার পথ পরিক্রমা করে রাত 2:30টার সময় শ্যামবাজার পৌঁছয়। পথ চলতেই হাত বদল হয় মশালের। মিছিল শেষে মশাল তুলে দেওয়া হয় নির্যাতিতের বাবার হাতে। তিনি আরও একবার এই আন্দোলনে সামিল হওয়ায় চিকিৎসক ও সমাজের সব মানুষকে ধন্যবাদ জানান। সিবিআই ও আদালতের বিচার প্রক্রিয়ার ওপর তাদের আস্থা রয়েছে বলে মত ব্যক্ত করেন তিনি। শ্রীলঙ্কার সাধারণ মানুষ আজ রাষ্ট্রপতি নির্বাচনে তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন। 2022 সালের অর্থনৈতিক সংকটের পর এটি দ্বীপ রাষ্ট্রের প্রথম নির্বাচন। 38 জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতার আসরে থাকলেও মূল লড়াই হচ্ছে ক্ষমতাসীন রনিল বিক্রমাসিংহে, বিরোধী দলনেতা সাজিদ প্রেমদাসা এবং বাম নেতা অনুরা কুমারা দিসানায়েকের মধ্যে। নির্বাচনের জন্য সব প্রস্তুতি সম্পন্ন। রাজধানী বেইরুটের দক্ষিণ শহরতলিতে গতকাল ইসরায়েলি বায়ুসেনার আক্রমণে তাদের শীর্ষ কমান্ডার ইব্রাহিম আকিলের মৃত্যু হয়েছে বলে লেবানন ভিত্তিক জঙ্গি গোষ্ঠী হেজবোল্লার তরফে নিশ্চিত করা হয়েছে। লেবাননের স্বাস্থ্য মন্ত্রক জানিয়েছে, দাহিয়া এলাকায় ওই বিমান হানায় কমপক্ষে 14 জন প্রাণ হারিয়েছে, আহত আরও 66 জন। সংবাদ মাধ্যম সূত্রে জানা গেছে, হেজবোল্লার রাদওয়াল শাখার আরও 7 সদস্যের সঙ্গেই আকিলের দেহ মেলে। এবছর বেইরুটে ইসরায়েলের এটি তৃতীয় হামলা। লেবাননের প্রধানমন্ত্রী নাজিব মিকাতি ঘন জনবসতিপূর্ণ এলাকায় এ ধরনের হামলার নিন্দা করে একে গণহত্যার শামিল বলে উল্লেখ করেছেন। এর পাল্টা হিসেবে হেজবোল্লাহ উত্তর ইসরায়েলের পশ্চিম গ্যালিলি লক্ষ্য করে 100টিরও বেশি রকেট হামলা চালায়, তবে সে ধরনের কোনো ক্ষয়ক্ষতি বা প্রাণহানির খবর নেই। এদিকে হেজবোল্লাহ এবং ইসরায়েলি সেনার মধ্যে উদ্ভূত হিংসার প্রশমনে রাষ্ট্রসংঘ নিরাপত্তা পরিষদে জরুরি বৈঠক বসে। চেন্নাইয়ের এমএ চিদম্বরম স্টেডিয়ামে বাংলাদেশের বিরুদ্ধে প্রথম ক্রিকেট টেস্টের তৃতীয় দিনে ভারত আজ 3 উইকেটে 81 রান হাতে নিয়ে তাদের দ্বিতীয় ইনিংসে খেলা শুরু করবে। শুভমান গিল 33 ও ঋষভ পন্ত 12 রানে অপরাজিত আছেন। ভারত এখন বাংলাদেশের তুলনায় 308 রানে এগিয়ে। এদিকে ভারতের পেস বোলার জসপ্রীত বুমরা আন্তর্জাতিক ক্রিকেটে 400 উইকেট নেওয়ার মাইল ফলক স্পর্শ করেছেন। শেষ করার আগে খবরের বিশেষ কিছু অংশ আরও একবার। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ 3 দিনের মার্কিন যুক্তরাষ্ট্র সফরে রওনা হয়েছেন। আম আদমি পার্টির নেত্রী আতিশি আজ দিল্লির মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নেবেন। শ্রীলঙ্কায় আজ রাষ্ট্রপতি নির্বাচনে সাধারণ মানুষ তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন। খবর শেষ হলো।